যেখানে বাংলাদেশে 62% তরুণের প্রথম পছন্দ স্ক্রলিং, সেখানে আমাদের পছন্দ ট্রাভেলিং। তাই তো এবার আমরা বেরিয়ে পড়লাম ইতিহাসের খোঁজে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 1500 বছর আগের এক বিশ্ববিদ্যালয়, যেখানে শুধু ধর্ম নয়, চর্চা হতো দর্শন, গণিত, চিকিৎসা, ভাষা এবং শিল্পের। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার, এটি ছিল তখনকার সময়ের এশিয়ার অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যেখানে হাজার হাজার ভিক্ষুরা বৌদ্ধ ধর্ম শিক্ষা নিতে আসতেন। সোমপুর মহাবিহার নির্মিত হয় খ্রিস্টীয় 8ম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপালের শাসনামলে। ধর্মপাল ছিলেন একজন শক্তিশালী বৌদ্ধ সম্রাট, যিনি জ্ঞান বিজ্ঞানের প্রসারে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। সোমপুর মহাবিহার ছিল সেই সময়কার একটি আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র। ভারত, নেপাল, চীন সহ অনেক দেশ থেকে ছাত্র সন্ন্যাসীরা এখানে এসে শিক্ষা গ্রহণ করতেন। তাই একে বাংলার নালন্দাও বলা হতো। আচ্ছা ভাবুন তো, এমন এক স্থাপনা যা 1300 বছর আগেও 20 তলা বিল্ডিং এর সমান উঁচু ছিল, যে নির্মাণ শৈলীতে নেই কোনো রড, নেই কোনো সিমেন্ট, তবুও দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। একে কি শুধু ইতিহাস বলা যাবে, নাকি একে বলতে হবে বাংলার বিস্ময়? এই বিহারটি তৈরি হয়েছে পোড়ামাটির ইট দিয়ে। চারদিকে ছিল 922 ফুট লম্বা প্রাচীর, যার ভেতর ছিল 177টি ঘর। কিন্তু এর চেয়ে বিস্ময়কর হলো এর কেন্দ্রে থাকা মন্দির, একটি বিশাল বৌদ্ধ মন্দির যা ধাপে ধাপে উপরে উঠে গেছে। এটি দেখতে অনেকটা প্রাচীন মায়া সভ্যতার পিরামিডের মতো। ইটের উপর খোদাই করা বিভিন্ন টেরাকোটা প্লেটে আঁকা হয়েছে মানুষ, প্রাণী, ফুল, সব মিলিয়ে এই স্থাপনা যেন নিজেই একটা গল্পের বই। ঐতিহাসিকরা মনে করেন 1100 শতকের শেষ কিংবা 1200 শতকের শুরুর দিকে তুর্কি ও আফগানরা একের পর এক হামলা শুরু করে এই বৌদ্ধ বিহারে। এর ফলে এই বৌদ্ধ বিহারটি ধ্বংস হয়ে যায়। সাল 1879। ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে প্রত্নতত্ত্ব গবেষণার দায়িত্বে ছিলেন স্যার আলেকজান্ডার ক্যানিংহাম। তিনি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ঘুরেছিলেন প্রাচীন সভ্যতার চিহ্ন খুঁজতে। পাহাড়পুর গ্রামের অদূরে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত মাটির ঢিবি। স্থানীয়রা এটাকে পাহাড় নামে চিনলেও তিনি বুঝলেন এর নিচে কিছু একটা লুকিয়ে আছে। আলেকজান্ডার কানিংহাম দেরি করলেন না, শুরু হলো খনন কাজ। একের পর এক বেরিয়ে এলো ইটের দেয়াল, ফলক, ঘর। অবশেষে বেরিয়ে এলো একটি বিশাল ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহারের কাঠামো। এরপর 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। এখানে এসে মনে হলো আমরা 2025 সালে নেই, বরং সময় আমাদের টেনে নিয়ে গেছে হাজার বছর পেছনে। যদি আপনি কখনো ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান, তবে আপনিও আসতে পারেন পাহাড়পুর বৌদ্ধবিহারে। কারণ এখানে এসে আপনি শুধু একটা প্রত্নতাত্ত্বিক স্থান দেখবেন না, অনুভব করবেন হাজার বছর পুরনো ইতিহাসকে। এর সাথে ফলো করে দেখতে থাকুন হোয়াইট ফক্স, কারণ আমরা আপনাদের এমন বাংলাদেশ দেখাবো যেটা আপনি আগে কখনো দেখেননি।